একটা সত্য কথা বলি, আপনি কি কখনো ভেবেছেন আর একটু টাকা থাকলে আমি বিজনেস শুরু করতাম? কিন্তু আশ্চর্যের ব্যাপার জানেন, যাদের টাকা বেশি ছিল তাদের অনেক বিজনেস টেকেনি, আর যাদের টাকা কম ছিল তাদের অনেকেই আজ স্টেবল ইনকাম করছে। তাহলে সমস্যা টাকায় না, সমস্যা সিদ্ধান্তে। আজকের ভিডিওতে আমি দেখাবো কম টাকায় বিজনেস শুরু করতে গিয়ে 90% মানুষ ঠিক কোথায় ভুল করে। এই ভুল করলে আপনার টাকা খুব দ্রুত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন অর্থের লজিক। এটা এমন একটা চ্যানেল যেখানে আমরা কথা বলি টাকা নিয়ে, বিজনেস নিয়ে, মাইন্ডসেট নিয়ে আর বাস্তব জীবনের রিয়ালিটি চেক নিয়ে। এখানে ফ্যান্সি মোটিভেশন নেই, এখানে আছে বাস্তব কথা। আপনি যদি কম টাকায় বিজনেস শুরু করতে চান, এই ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করি। প্রথম বড় ভুল হলো বিজনেস মানেই বড় সেটআপ ভাবা। এই জায়গাতেই 90% মানুষ ভুল করে। তারা ভাবে বিজনেস মানে দোকান, বিজনেস মানে অফিস, বিজনেস মানে বড় খরচ। ফলে কি হয়, কম টাকায় শুরু করতে গিয়ে সব টাকা চলে যায় ভাড়া আর সাজসজ্জায়, কিন্তু আয় আসে না। বাস্তব সত্য হলো বিজনেস মানে বড় জায়গা না, বিজনেস মানে সমস্যা সমাধান। একজন ছেলে, তার কোনো দোকান নেই, কোনো অফিস নেই, সে শুধু ফেসবুক দিয়ে লোকাল ফুড অর্ডার ম্যানেজ করে। সে নিজে রান্না করে না, সে শুধু বায়ার আর সেলার কানেক্ট করে। কম টাকা, কম রিস্ক, কিন্তু নিয়মিত আয়। অন্যদিকে আরেকজন 20 লাখ টাকা দিয়ে রেস্টুরেন্ট খুলল, 6 মাসে বন্ধ। সমস্যা টাকা না, সমস্যা মাইন্ডসেট। দ্বিতীয় ভুল হলো আর্নিং মডেল না ভেবে আইডিয়াতে ঝাঁপ দেওয়া। অনেকে বলে, ভাই আমার একটা বিজনেস আইডিয়া আছে, কিন্তু প্রশ্ন করলে এই আইডিয়া থেকে টাকা আসবে কিভাবে? উত্তর নেই। কম টাকায় বিজনেস মানে আগে টাকা আসার রাস্তা ঠিক করা। আইডিয়া সুন্দর হওয়া জরুরি না, আইডিয়া থেকে টাকা বের হওয়া জরুরি। আগে আর্নিং মডেল, পরে ব্র্যান্ডিং। তৃতীয় ভুল হলো সব কাজ নিজে করার চেষ্টা করা। অনেক মানুষ ভাবে আমি নিজেই সব করব, মার্কেটিং, ডেলিভারি, কাস্টমার সাপোর্ট, সব শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা ডেঞ্জারাস। কারণ আপনি একসাথে সব করলে কোনোটাই ঠিক হবে না। স্মার্ট বিজনেস মানে সব কাজ নিজে না করা, স্মার্ট ভাবে কাজ ভাগ করা। চতুর্থ ভুল হলো বন্ধু বা আত্মীয়ের কথাই বিজনেস শুরু করা। এটা কঠিন সত্য। অনেকে বিজনেস শুরু করে শুধু এই কারণে ও বলেছে ভালো হবে, কিন্তু একটা প্রশ্ন করুন, যে মানুষটা অ্যাডভাইস দিচ্ছে সে কি নিজে ওই বিজনেস করে সফল? না হলে তার কথা মোটিভেশন হতে পারে, ডিসিশন না। কম টাকায় ভুল অ্যাডভাইস খুব ভয়ঙ্কর। পঞ্চম ভুল হলো মার্কেট টেস্ট না করে সব টাকা ঢেলে দেওয়া। এটাই সবচেয়ে বড় মিস্টেক। কম টাকায় বিজনেস মানে আগে টেস্ট, পরে ইনভেস্ট। আগে প্রি অর্ডার নিন, ডিমান্ড দেখুন, ফিডব্যাক নিন, তারপর স্কেল করুন। কিন্তু মানুষ উল্টোটা করে, আগে প্রোডাক্ট বানায়, পরে বায়ার খোঁজে। এভাবেই টাকা ডুবে যায়। ষষ্ঠ ভুল হলো রেভিনিউ দেখে খুশি হওয়া, প্রফিট না দেখা। অনেকে বলে, ভাই মাসে 2 লাখ সেল, কিন্তু প্রশ্ন করলে প্রফিট কত? চুপ। কম টাকায় বিজনেস করলে প্রফিট মার্জিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেভিনিউ বড়, প্রফিট ছোট, মানে আপনি শুধু দৌড়াচ্ছেন। প্রফিট না থাকলে বিজনেস নেই। সপ্তম ভুল হলো ধৈর্য না রাখা। কম টাকায় বিজনেস ধীরে বাড়ে। সোশ্যাল মিডিয়া আপনাকে মিথ্যে স্বপ্ন দেখায়, 30 দিনে লাখপতি, 60 দিনে কোটিপতি। রিয়েলিটি আলাদা। কমপক্ষে 6 মাস সময় না দিলে কোনো বিজনেস জাজ করা যায় না, কিন্তু মানুষ 2 মাসেই হাল ছেড়ে দেয়। এভাবেই 90% মানুষ হার মেনে নেয়। এখন কি করা উচিত? একদম সহজ করে বলছি। স্টেপ 1, লোকের সমস্যা খুঁজুন। স্টেপ 2, কম খরচে টেস্ট করুন। স্টেপ 3, ক্যাশ ফ্লোতে ফোকাস করুন। স্টেপ 4, ইগো বাদ দিন। স্টেপ 5, ইমোশন না, ডেটা দিয়ে ডিসিশন নিন। শেষে একটা কথা মনে রাখবেন, কম টাকায় বিজনেস ব্যর্থ হয় টাকার জন্য না, ভুল সিদ্ধান্তের জন্য। আপনি যদি স্মার্ট হন, ধৈর্য রাখেন আর টেস্ট করেন, কম টাকাও যথেষ্ট। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে, লাইক দিন, অর্থের লজিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন যে মানুষটা বিজনেস শুরু করতে চায়। কারণ সঠিক তথ্য সঠিক সময় একটা জীবন বদলে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। থিঙ্ক স্মার্ট, আর্ন উইথ লজিক।